Hello and welcome viewers, welcome to our channel CSV সঞ্জয়। আমরা 8085 মাইক্রোপ্রসেসর নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা একটা 8085 এর খুব ভাইটাল অ্যান্ড কনসেপচুয়াল প্রশ্ন নিয়ে ডিসকাস করব, যেটা বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। ইনফ্যাক্ট বিভিন্ন ইন্টারভিউ ভাইভাতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় এবং জিনিসটা খুব ট্রিকি কোশ্চেনটা হচ্ছে ইফ হোল্ড অ্যান্ড ট্র্যাপ এই দুটো সিগন্যাল যদি একই সাথে অকার করে তাহলে কোন সিগন্যালটা সার্ভ হবে এবং কেন সার্ভ হবে। ওকে, তাহলে আগে আমাকে আনসারটা দেওয়ার আগে আমার যেটা জানতে হবে যে হোল্ড কিভাবে কাজ করে আর কি কাজ করে, ট্র্যাপ কিভাবে কাজ করে আর কি কাজ করে। তারপর আমরা জাজ করতে পারবো যে দুটো সিগন্যাল যদি একসাথে আসে তাহলে কোনটা সার্ভ হবে এবং কেন। প্রথমে বলি হোল্ড কিভাবে কাজ করে। হোল্ড সিগন্যালের কাজটা কি? ইনফ্যাক্ট যখন প্রসেসর কমিউনিকেশন করে অন্যান্য ডিভাইসের সাথে বা পেরিফেরাল ডিভাইসগুলোর সাথে, তখন প্রসেসর কমিউনিকেশন করে থ্রু ডেটা বাস, রাইট? এখন যখন হোল্ড সিগন্যালটা কখন আমার অ্যাকচুয়ালি কাজে লাগে, অর্থাৎ প্রসেসর, মেমোরি, আইও এরা হচ্ছে পেরিফেরাল। তো নর্মালি সমস্ত কমিউনিকেশন কন্ট্রোল করে হচ্ছে গিয়ে প্রসেসর। নর্মালি আইও যদি প্রসেসর মেমোরিকে কিছু পাঠাতে চায় বা আইও যদি কিছু স্টোর করতে চায়, তো প্রথমে প্রসেসরকে পাঠায়, প্রসেসর সেটাকে চেকিং করে তারপর প্রসেসর আবার ডেটা বাসের থ্রু দিয়ে মেমোরিকে পাঠায়। ওকে, তার মানে সমস্ত কমিউনিকেশনটা কিন্তু কন্ট্রোল করে হচ্ছে প্রসেসর। Processor take all the responsibility for transferring data and sending data, everything, মানে সমস্ত কিছু রেসপন্সিবিলিটি প্রসেসর নেয়। এখন প্রসঙ্গটা হচ্ছে যে প্রসেসর যদি এই সমস্ত জিনিসগুলো করে তাহলে অ্যাকচুয়াল প্রসেসিংয়ের কাজটা কে করবে, রাইট? হু উইল ডু দ্য অ্যাকচুয়াল জব অফ অ্যাকচুয়াল প্রসেসিং, হু উইল ডু দ্য জব অফ ক্রিটিক্যাল কম্পিউটেশন, এই কাজগুলো কে করবে? তো সেই কাজটাকে আমাকে রিজলভ করার জন্য হোয়াট আই হ্যাভ টু ইন্ট্রোডিউস, দ্যাট ইজ ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলার কি করে? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ আইও যখন বাল্ক ডেটা ট্রান্সফার মেমোরিকে করে তখন আমরা ডিএমএ কন্ট্রোলারের হেল্প নিয়ে আমরা ডেটা ট্রান্সফার করে থাকি। কারণ প্রত্যেকটা ডেটা যদি প্রসেসর চেক করে এটা ডেটা ট্রান্সফারেরও ডিলে হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার প্রসেসরের থ্রুপুট বা পারফরমেন্সটাও ডিগ্রেড করে যায়। তো সেই পারফরমেন্সটাকে এনহ্যান্স করার জন্য আমরা একটা স্পেসিফিক ডেটা ট্রান্সফার ডিভাইস বা ডিএমএ কন্ট্রোলার ইউজ করি, যে পুরো ডেটা ট্রান্সফারটাকে কন্ট্রোল করে, রাইট? এবার ডিএমএ কন্ট্রোলার কিভাবে কাজ করে? যখন ডিএমএ কন্ট্রোলার ডেটা ট্রান্সফারটাকে নিজের হাতে নিতে চায় তখন ডিএমএ কন্ট্রোলার প্রসেসরকে হোল্ড সিগন্যাল পাঠায়। তাহলে হোল্ড সিগন্যাল প্রসেসরকে কে পাঠায়? ডিএমএ কন্ট্রোলার হোল্ড সিগন্যাল পাঠায়। যখনই ডিএমএ কন্ট্রোলার প্রসেসরকে হোল্ড সিগন্যাল পাঠায়, প্রসেসর ডিএমএ কন্ট্রোলারকে অ্যাকনলেজ করে কি দিয়ে? হোল্ড অ্যাকনলেজ দিয়ে। যখনই অ্যাকনলেজ করলো যে ওকে আমি হোল্ডে যাচ্ছি, ইউ টেক অল দ্য কন্ট্রোল, সঙ্গে সঙ্গে প্রসেসর নিজে হোল্ডে যাওয়ার জন্য কি করে? এই যে ডেটা বাসগুলো ছিল এই ডেটা বাসগুলোকে রিলিজ করে দেয়, লজিক্যালি ডিসকানেক্টেড করে দেয়। অর্থাৎ এটা একটা লজিক্যাল ডিসকানেকশন। কিভাবে করে? থ্রু ট্রাই স্টেট বাফার বা থ্রু ট্রাই স্টেট বাস, রাইট? সেখানে হাই ইম্পিডেন্স মোডে চলে যায়, অর্থাৎ ডেটা বাসের সাথে কোনো সংযোগ প্রসেসর রাখে না, সমস্ত সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। এবার যখনই সংযোগকে বিচ্ছিন্ন করে দেয় তখন ডিএমএ কন্ট্রোলার আইওকে সিগন্যাল দেয়, নাও ইউ আর ফ্রি টু অ্যাক্সেস ডেটা বাসেস ফর ট্রান্সফারিং দ্য মেমোরি। তখন আইও ডিরেক্টলি মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারে। এই প্রসেসটাকেই বলা হয় ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তাহলে ডিএমএ কন্ট্রোলার এইভাবেই কিন্তু মেমোরিটা অ্যাক্সেস করে। তো প্রসঙ্গটা কিন্তু ডিএমএ কন্ট্রোলার কিভাবে মেমোরিটা অ্যাক্সেস করে নয়, প্রসঙ্গটা হচ্ছে হোল্ড সিগন্যাল কিভাবে কাজ করে। অর্থাৎ হোল্ড সিগন্যাল প্রসেসরকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসেসর ডেটা বাসগুলোকে রিলিজ করে দেয় অ্যান্ড ডেটা বাসগুলো ট্রাই স্টেট বা হাই ইম্পিডেন্স মোডে চলে যায়, অর্থাৎ অরিজিনাল ডেটা বাসের সাথে ডিসকানেকশন হয়ে যায়। প্রসেসর কোনোভাবে কোনো পেরিফেরাল ডিভাইসের সাথে আর কমিউনিকেশন করে না,
right? So this is how a hold signal is working. Until ready signal is given, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রসেসরটা হোল্ডে থাকে এবং যে কাজটা করছিল সেই কাজটাকে এক্সটেন্ড অর্থাৎ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত রেডি সিগন্যাল আসছে। ততক্ষণ প্রসেসর কিন্তু আবার নিজে পার্টিসিপেট করবে না, প্রসেসর আইডল মোডে চলে যাবে, অর্থাৎ কোনো রকম বাসেসের সাথে কোনো রকম ডেটা ট্রান্সফারের সাথে কোনোভাবে প্রসেসর যুক্ত থাকবে না, প্রসেসর নিজে আনলিঙ্কড হয়ে যাবে, অ্যালুফ হয়ে যাবে ফর অল দিস কাইন্ড অফ স্টাফস। তাহলে দিস ইজ হাউ আ হোল্ড সিগন্যাল ওয়ার্ক। তাহলে হোল্ড সিগন্যালে কি হলো? when hold signal is activated, processor release the data buses and put itself into an ideal mode. It is not participating any kind of execution or any kind of job, right? তাহলে আমরা মাথায় রাখবো হোল্ড সিগন্যাল কিভাবে কাজ করে আমরা বুঝলাম। and next is how trap is executed. What is trap signal or how trap is working? So first I have to know what is trap. The trap is a non-marksable, high priority non-marksable interrupt. It is a high priority, highest priority NMI, non-marksable interrupt. তো the trap in short আমরা বলতে পারি এটা একটা interrupt. Now what is interrupt? Interrupt is a signal when it occurs, it stops the currently executing program and execute its corresponding ISR. তাহলে interrupt হলো একটা সিগন্যাল যেটা আসার সাথে সাথে প্রসেসর যে কাজগুলো করছিল সেই কাজটাকে বন্ধ করে দেওয়া হবে এবং পার্টিকুলার ইন্টারাপ্টের করসপন্ডিং ওর সাপেক্ষে একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ইন্টারাপ্ট সার্ভিস সাবরুটিন লেখা থাকবে, সেই ইন্টারাপ্ট সার্ভিস সাবরুটিনটাকে এক্সিকিউট করবে। নর্মাল সিগন্যাল আর ইন্টারাপ্ট সিগন্যালের মধ্যে পার্থক্য হলো নর্মাল সিগন্যাল তার করসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকতে পারে আবার নাও পারে, কিন্তু ইন্টারাপ্ট সিগন্যাল মানেই তার করসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে বাধ্যতা। অর্থাৎ ট্র্যাপ হচ্ছে এমনই একটা ইনস্ট্রাকশন যেটা হাইয়েস্ট প্রায়োরিটি, যেটা অকার করা মানে তাকে কিন্তু এক্সিকিউট করতে দিতেই হবে। নন মার্কসেবল মানে আমরা কোনোভাবে মার্কস মানে মুখোশ, আমরা কোনোভাবে ট্র্যাপ সিগন্যালটাকে আটকাতে পারি না। মুখোশ দিয়ে আমরা কি আটকাই? মুখটাকে আটকে দিতে পারি, কিন্তু ট্র্যাপ সিগন্যালটাকে আমরা কোনোভাবে মাস্কিং বা ব্লকিং করতে পারি না, আটকাতে পারি না। সো ইট ইজ আ নন মার্কসেবল। ইফ ট্র্যাপ অকার্স তাহলে ইমিডিয়েটলি ইট হ্যাজ টু বি সলভড। ওকে, এখন কথাটা হচ্ছে তার মানে ট্র্যাপ হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, তার মানে আমার কাছে যে যে ইন্টারাপ্টগুলো আছে তাদের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি হোল্ড করে হচ্ছে ট্র্যাপ। এটাকে কোনোভাবে মাস্কিং বা ব্লকিং করা যায় না। ট্র্যাপ সিগন্যাল অকার করলে ট্র্যাপ সিগন্যালেরও করসপন্ডিং কিন্তু আইএসআর লেখা আছে এবং সেই আইএসআরটাকে এক্সিকিউট করতে হবে। তাহলে ইন সামারাইজ হোয়াট ইজ ট্র্যাপ? ট্র্যাপ হলো একটা হাইয়েস্ট প্রায়োরিটি, মানে যতগুলো ইন্টারাপ্ট আছে তাদের মধ্যে হাইয়েস্ট, নন মার্কসেবল যাকে ব্লক করা যায় না ইন্টারাপ্ট, যেই ট্র্যাপ সিগন্যাল অকার করা মানে ট্র্যাপের করসপন্ডিং যে আইএসআরটা আছে ইট মাস্ট এক্সিকিউট। সো নো ওয়ান ক্যান ব্লক ট্র্যাপ। তাহলে দুটো জিনিস আমরা ডিসকাস করলাম, একটা হচ্ছে হোল্ড সিগন্যাল কিভাবে কাজ করে আর একটা হচ্ছে ট্র্যাপ সিগন্যাল কিভাবে কাজ করে, রাইট? তাহলে ইন সামারাইজ হোল্ডও আমরা জেনে গেলাম কিভাবে কাজ করে, আর ইন সামারাইজ ট্র্যাপও আমরা জানলাম কিভাবে কাজ করে। নাও ইট ইজ ইয়োর ডিসিশন হুইচ উইল সার্ভ। এখন আমাদের কোনটা সার্ভ হবে? দুটো একসাথে অকার করেছে, দুটো একই সময় অকার করেছে, তাহলে কোনটা সার্ভ হবে এবং কেন? তাহলে স্বভাবতই ট্র্যাপের এত ইম্পর্টেন্স দেখে আমাদের স্বভাবতই মনে হচ্ছে কোনটা সার্ভ হবে। দ্য আনসার ইজ ভেরি ক্লিয়ার, তাই তো? ট্র্যাপ সার্ভ হবে মনে হচ্ছে, বাট ট্র্যাপ উইল নট সার্ভ, হোল্ড উইল সার্ভ, রাইট? কেন? এবার হচ্ছে কি কেন আমার
ট্র্যাপ না হোল্ড সার্ভ হবে। ট্র্যাপ তো এত হাইয়েস্ট প্রায়োরিটি নন মার্কসেবল ইন্টারাপ্ট, তো ওয়াই হোল্ড শুড সার্ভ? লেট আস নো কেন হোল্ড সার্ভ হবে, রাইট? সি দ্যাট হোল্ড সিগন্যাল অকার করা মানে প্রসেসর লজিক্যালি ডিসকানেক্টেড হয়ে যায় ফ্রম ডেটা বাস। নাও এই যে ট্র্যাপের করসপন্ডিং যে আইএসআরটা লেখা আছে বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা লেখা আছে, সেটা কোথায় লেখা থাকে? অবভিয়াসলি ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা মেমোরিতে লেখা থাকবে, রাইট? এই মেমোরিটা অবভিয়াসলি প্রাইমারি মেমোরি অ্যান্ড এটা ইট শুড বি আ রম। ওকে, তার মানে হোল্ডও অকার করেছে, ট্র্যাপ অকার করেছে। হোল্ড অকার সাথে সাথে ডেটাবাসগুলো লজিক্যালি ডিসকানেক্টেড হয়ে গেছে। ট্র্যাপ সিগন্যাল অকার করেছে, যে কাজটা করছিল সেই কাজটা বন্ধ করে দিয়ে এই রমের মধ্যে যে আইএসআরটা লেখা আছে সেই আইএসআরটাকে এক্সিকিউট করবে। এই আইএসআরটাকে যখনই এক্সিকিউট করতে যাবে, অর্থাৎ রমের মধ্যে যেটা লেখা আছে এই আইএসআরটাকে যখনই এক্সিকিউট করতে যাবে, হোয়াট হ্যাপেন? কি হবে? আইএসআর এর জন্য যে ইনস্ট্রাকশনসগুলো আছে, যে ডেটাগুলো আছে, সেগুলোকে ফেচ করবে কি? অবভিয়াসলি ডেটাবাস। কিন্তু ডেটাবাসের সাথে তো প্রসেসরের কানেকশনই নেই, তাহলে সেই ইনস্ট্রাকশনসগুলো ফেচ হবে না। ফেচ হয়ে প্রসেসরে এসে ডিকোড বা এক্সিকিউশন কিছুই হবে না। তার মানে আইএসআরটা ফাইনালি এক্সিকিউট হবে না। তাহলে সিগন্যালটা অকার করলো কিন্তু তার করসপন্ডিং আইএসআরটা এক্সিকিউট করলো না, তাহলে সেটা কি ইন্টারাপ্ট সিগন্যালটা কমপ্লিট হলো? না, ইন্টারাপ্ট সিগন্যালটা কমপ্লিট হলো না, বিকজ the data bus are logically disconnected. No one is there to fetch the instruction from the main memory. অর্থাৎ ডেটা বাস লজিক্যালি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার জন্য মেন মেমোরি থেকে কিন্তু আর ইনস্ট্রাকশন বা ডেটা এগুলো তোলার মতো কেউ নেই, এবং সেটা প্রসেসর অবধি বয়ে এনে প্রসেসরে এক্সিকিউট করানোর মতো কেউ নেই। তো ফাইনালি যেটা ডিসিশন হচ্ছে গিয়ে, ট্র্যাপ সিগন্যাল অকার করলেও ট্র্যাপের আইএসআরটা এক্সিকিউট করতে পারছে না ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ ডেটা বাস, রাইট? তার মানে আইএসআর ট্র্যাপ ইজ ইনকমপ্লিট, বাট হোল্ড সাস্টেন করছে এবং হোল্ড সার্ভ করবে। সো দ্য আনসার ইজ ক্লিয়ার টু ইউ অল। যদি হোল্ড অ্যান্ড ট্র্যাপ দুটো একই সাথে অকার করে, তাহলে হু উইল সার্ভ? হোল্ড উইল সার্ভ। ওয়াই? বিকজ hold will tri-state the data bus, so the trap signal unable to execute its corresponding interrupt service routine. So that's why hold will serve and hold will sustain the position, right? I hope you understand this video. If you like this video, then please press the like button, and if you are the first viewer of our channel, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে যদি ভালো লাগে। So thank you for watching our video. Thank you very much.